ফুটবলের চরম উত্তেজনার মাঝেও মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত বিতর্ক কি বদলে দিতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের ভবিষ্যৎ। বিশ্ব মঞ্চে যখন ফুটবল পায় জাদু দেখানোর কথা, তখন মাঠের বুকে হঠাৎ এক ব্যানার নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সেমিফাইনালের অবিস্মরণীয় জয়ের আনন্দ মুহূর্তে ম্লান করে দিয়ে আর্জেন্টিনা এখন এক বড় শাস্তির মুখে দাঁড়িয়ে, যা তাদের ফুটবল অ্যাসোসিয়েশনকে বড় সংকটে ফেলতে পারে। 2026 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়ে যখন ফাইনালে ওঠার উল্লাসে মাতে আর্জেন্টিনা, তখনই যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ঘটে এই বিতর্কিত কাণ্ড। আলবিসেলেস্তে ডিফেন্ডার লিসান্তো মার্টিনেজ এবং বদলি বেঞ্চের খেলোয়াড় জিওভানি লো সেলসো গ্যালারির সামনে একটি ব্যানার তুলে ধরেন। স্প্যানিশ ভাষায় লেখা সেই ব্যানারের বার্তাটি ছিল, যার বাংলা অর্থ ফোকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। এই ঘটনার পরপরই ফুটবল মাঠে এমন স্পর্শকাতর ভূ রাজনৈতিক বার্তা প্রদর্শনের দায়ে আর্জেন্টিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তে নেমেছে ফিফা। ফুটবল মাঠে এমন স্পর্শকাতর বার্তার অনুপ্রবেশকে ফিফা তাদের আচরণবিধির চরম পরিপন্থী বলে স্পষ্ট জানিয়েছে। আবার এই তদন্তের মুখে পড়ে ফুটবল মহলে প্রশ্ন উঠেছে, খেলাধুলার নিরপেক্ষ পরিবেশ ধরে রাখতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এবার কতটা কঠোর হতে যাচ্ছে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন বা মাঠে কোনো প্রকার রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা উস্কানিমূলক বার্তা প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফিফার স্বাধীন ডিসিপ্লিনারি কমিটি ইতিমধ্যে ম্যাচ রিপোর্ট মূল্যায়ন এবং সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের জন্য একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী আন্তর্জাতিক মঞ্চে এমন রাজনৈতিক প্রচারণার দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখোমুখি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফারহানা হক, ATN বাংলা।